পাঙ্গাস মাছ কারা কারা খান না বলেন তো? তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। যারা এতদিন পাঙ্গাস মাছ খাননি অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে রান্না করবেন আর ভুলে যাবেন পৃথিবীর সমস্ত মাছের স্বাদ। তো তার জন্য লবণ হলুদ দিয়ে মাছের পেটিগুলিকে ভালো করে ভেজে নিব। তো এই রান্নাটাতে খুব বেশি মশলা লাগবে না, একদমই অল্প পরিমাণে মশলা, আর এত অসাধারণ টেস্ট হবে আপনি বিশ্বাস করবেন না। রান্না করে খেয়ে তারপরে আমাকে জানাবেন যে আপু রান্না করেছিলাম কিরকম হলো, এটা বলবেন শুধু। তো দেখেন আমি মাছগুলাকে ভেজে নিচ্ছি, যেহেতু মাছের পেটি নিলাম সব নরম মাছ, তার জন্য আর আমার জায়গাটা হয়ে গেছে ছোট। তো আস্তে আস্তে করে সবগুলো মাছ ভেজে নিচ্ছি, এরকম করে ভেজে নিচ্ছি। তো সবাই একটু সাবধানে মাছগুলো ভাজবেন। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিলাম। এখন আমি অল্প পরিমাণে, দেখেন খুব বেশি পেঁয়াজ কিন্তু দেইনি, খুবই অল্প পরিমাণে কিছু পেঁয়াজ দিয়ে দিছি। এখন পেঁয়াজগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভাজবো। আর যেহেতু মাছের মধ্যে অনেক তেল ছিল, মাছের পেটি থেকে এমনিতে অনেক তেল উঠে, আমি কিন্তু রান্নায় খুব একটা তেলও দিইনি। দেখেন আমি এক্সট্রা কোনো তেল দিইনি, কিন্তু ওই তেলেই আমি রান্নাটা করে নিচ্ছি। তো এখন একে একে সব মশলা দিব। কি দিব দেখেন, হলুদ, মরিচের গুঁড়া, ও আমি আবার পেঁয়াজ ভাজার সময় তখন একটু আস্ত মেথি দিয়েছিলাম। মেথিটা দিলে হয় কি আপনার ভাজার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। তো এখানে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলের মধ্যে এখন যেটা দিলাম এটা হচ্ছে রসুনের গুঁড়া। তো একটু পরে আমি পেঁয়াজের গুঁড়া দিব। এগুলো আসলে সুপার শপে পাওয়া যায়, আমার হাজবেন্ড নিয়ে আসছিল। তো এটা আপনাদের ইচ্ছা, স্কিপ করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাটা থাকলে বাটা দিবেন, যার বাসায় যেটা থাকবে দিয়ে রান্না করে ফেলবেন। রান্নাটা আসলে নিজের কাছে, আর এখানে কষানোটা হচ্ছে মেন। তো এটা যত বেশি কষাবেন, সুন্দর লাল লাল করে কষাবেন, তখন রান্নাটাই দেখবেন অন্যরকম মজা হয়। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে সুন্দর করে এখন আবার সব মিক্স করে নিব, আরেকটু গ্রেভি করব, তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে রান্নাটা কিভাবে করি দেখেন। তো এই যে আমার রান্না প্রায় কমপ্লিট। এখন হচ্ছে কিছু কাঁচামরিচ দিব। তো আমার বাচ্চারা ঝাল খায় না, বাসায় তেমন একটা ঝাল খায় না, এই জন্য ঝালের পরিমাণ বুঝে দিবেন, আপনারা বেশি খেলে বেশি দিবেন। তো মাছের তেলগুলা যেগুলো ছিল সব আমি সুন্দর করে একদম মুছে দিয়ে দিলাম। তো ওই বাটিটাই ধুয়ে একটু পানি দিয়ে দিব, হালকা, বেশি পানি দিবেন না। তো এটা মাখো মাখো রান্না করলে অনেক মজা লাগে, একদম গোস্তের মতো রান্নাটা হয়, খুব ভালো লাগে। তো দেখেন আমি একদমই সাধারণ মশলা দিয়ে রান্না করছি, এত বেশি মজা হয়েছে এই রান্নাটা, আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না যে এত মজাও হয় একটা মাছ রান্না। তো দেখেন আমি না আদা দিলাম না জিরা দিলাম, কিছু কিন্তু দেইনি, শুধু লবণ হলুদ মরিচ, হ্যাঁ এই সাধারণ কিছু মশলা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলছি। কিন্তু অনেক মজা হয়েছিল, বিশ্বাস করেন। কালার দেখে বুঝতে পারতেছেন হয়তো যে কতটা মজা হয়েছে। তো দেখেন এত সুন্দর গ্রেভিগুলো দিয়ে আপনি 1-2 প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।